সফলতার দ্বার প্রান্তে এসে জামাতের কারণে আটকে যাচ্ছে প্রফেসর ইউনূস সরকার। জামাতকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতির কোনো হিসাব নিকাশ সমীকরণ সম্ভব না, হবে না, হতে দেওয়া হবে না। কারণ কি যে জামাতকে বাদ দিয়ে কিছু হবে না কেন? জামাতকে বাদ দিয়ে কথিত কোনো জয়েন্ট স্টেটমেন্ট চলবে না বাংলাদেশে। লন্ডনের জয়েন্ট স্টেটমেন্ট জুলাইয়ের বাংলাদেশে চলবে না, শহীদদের বাংলাদেশে চলবে না। কেন? কারণ হাসিনার পতন হয়েছে, জুলাই অভ্যুত্থান হয়েছে জামাত শিবিরের রক্তের উপর ভিত্তি করে। অন্য সবার রক্ত ছিল, জামাত শিবিরের রক্তটা বেশি ছিল। শিবিরের 9 দফা, শিবিরের স্ট্র্যাটেজির কারণে হাসিনা হেরে গিয়েছে। এই আন্দোলন, এই বিজয় সবার কন্ট্রিবিউশন, কিন্তু স্পেশালি জামাত শিবিরের। অতএব সেই বাংলাদেশে জামাত শিবিরকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক সমীকরণ, কোনো কিছু হবে না, কোনো জয়েন্ট স্টেটমেন্ট চলবে না। সবাইকে নিয়ে হতে হবে। আমরা বলছি না শুধু জামাত শিবিরকে নিয়ে হতে হবে, না, সবাইকে ন্যায্যতার ভিত্তিতে প্রত্যেকের যথাযথ সম্মান পাবে, কাউকে ইগনোর করা যাবে না। ছোট দল চরমনাই বা ছোট দল গণ অধিকার পরিষদ তাদেরকে ইগনোর করবে? নো। ছাত্র জনতার দল তো এখন পর্যন্ত একদম ছোট, এখন পর্যন্ত তারা কমিটি গঠন করতে পারছে না, তাদেরকেও বাদ দেওয়া যাবে না। সবাইকে নিয়ে সমীকরণ হতে হবে, সবাইকে নিয়ে সিদ্ধান্ত হতে হবে, জয়েন্ট স্টেটমেন্ট হতে হবে। কথিত কোনো লন্ডন স্টেটমেন্ট চলবে না। দর্শক, জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত, আলী রিয়াজ যে কথা বলছে ঐক্যমত কমিশনের বৈঠকের শুরুতে। আচ্ছা, এটা একটা সফলতা যে জুলাই সনদ প্রায় চূড়ান্ত হচ্ছে। কিন্তু জামাত যদি তাদের যে বয়কট এটা অব্যাহত রাখে, তাহলে আপনি কিভাবে জুলাই সনদ তৈরি করবেন? এখানে একটা সহজ প্রশ্ন আসে যে জামাত ঐক্যমত কমিশনের মিটিংয়ে যায়নি, এখন পরবর্তীতে যাবে কিনা এটা এখন পর্যন্ত তারা সিদ্ধান্ত নেয়নি। হ্যাঁ, এটা সর্বশেষ আমার কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী সরকার ডেফিনেটলি জামাতের সাথে ফরমালি যোগাযোগ করবে যে আপনারা কেন আসেননি, বা আসেন আমরা কথা বলি। তারপরে জামাত তাদের আপত্তির কথা জানাবে। তারপরে সেটার যদি কোনো সন্তোষজনক জবাব সরকার দিতে পারে তাহলে ঐক্যমত কমিশনের বৈঠকে যাবে, নইলে যাবে না। জামাত কেন ঐক্যমত? ভাই, ঐক্যমত হয়ে গেছে লন্ডনে, যৌথ স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, তাহলে এখন আবার জামাত কেন ঐক্যমত কমিশনে যাবে? ঐক্যমত কমিশনের দরকার কি? ঐক্যমত তো আপনার লন্ডনে করেন, এখানে আবার দরকার কি? লন্ডনে যে বাকিটা করে আসেন, জুলাই ঘোষণাপত্রের জন্য যে ঐক্যমত দরকার লন্ডনে যে করে আসেন, এখানে আবার জামাত যাবে কেন? দরকারটা কি? লোক দেখানো, অযথা সময় নষ্ট করা। আপনারা কি করবেন, কতটুকু সংস্কার করবেন, এগুলো তো লন্ডনে বসে সিদ্ধান্ত নেন। তাহলে বাংলাদেশে জামাত কেন ঐক্যমত কমিশনে যাবে? চরমনেরও যাওয়া উচিত না, ইসলামপন্থীদের কারো যাওয়া উচিত না, এনসিবিরও যাওয়া উচিত না। বিএনপি আর ডক্টর ইউনূস মিলে করুক। একটা মিনিমাম কমন সেন্সের একটা বিষয় তো আছে। আপনি ঐক্যমত হবেন লন্ডনে বসে, এখানে আপনি কিসের বৈঠক করবেন? সহজ প্রশ্ন। এখন এই যে জুলাই সনদ, এটা ঐক্যমত কমিশনের মাধ্যমেই তো ফাইনালাইজড হবে। জুলাই সনদ চূড়ান্ত হবে জুলাই মাসের মধ্যে, কথা বলছেন। কিন্তু জামাতকে যদি সরকার কনভিন্স করতে না পারে, আর জামাতকে কনভিন্স করা মানে কি যে ওই লন্ডন স্টেটমেন্ট ওটা বাতিল, নতুন ভাবে আবার এটা ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, এটা তো জামাতেরই প্রস্তাব ছিল, কিন্তু প্রক্রিয়াটা সবাই মিলে বাংলাদেশে স্টেটমেন্ট দেওয়া, ওটা বাতিল। জামাতকে যদি এভাবে কনভিন্স করা যায়, সর্বদলীয় বৈঠকের মাধ্যমে যদি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়, তাহলে জামাত ঐক্যমত কমিশনে যাবে বা সহযোগিতা করবে, জুলাই ঘোষণাপত্র হবে। নইলে জামাতকে বাদ দিয়ে, জামাতের সাথে এখন চরমনাই সহ ইসলামপন্থীরা সবাই আছে, এনসিপি একই লাইনে হাঁটবে, আপনি কিভাবে আপনি জুলাই সনদ তৈরি করবেন? এর মানে জামাত প্রশ্নে আটকে আছে বা আটকে যাচ্ছে যদি জামাতকে কনভিন্স করতে না পারে। এজন্য লন্ডন বৈঠকের ওই ফলাফল থেকে ফিরে না আসা ছাড়া সরকারের সামনে কোনো উপায় নেই। জামাতকে সরি বললেও হবে না, বিষয়টা জামাত চায় এটা, এই কারণেই তারা প্রতীকী বয়কট করেছে। আর এই বয়কটটা কতটা যৌক্তিক, এবং জামাতের এই 5 আগস্টের পর অন্যতম সেরা সিদ্ধান্ত কতটা যৌক্তিক দেখেন। আপনি ঐক্যমত হয়ে আসেন লন্ডনে, তাহলে এখানে আবার ঐক্যমত কমিশনের বৈঠকে জামাত যাবে কেন? কত সুন্দর জামাতের প্রশ্ন, রাজনীতিতে প্রশ্ন ছড়ে দিয়েছে। মানে এই প্রশ্ন ছড়ে দেওয়ার একটা অর্থ হচ্ছে জামাতকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি কোনো হিসাব নিকাশ সমীকরণ সম্ভব না, সফল হবে না। জামাতকে বাদ দিয়ে, যদিও এখানে সবাইকে বাদ দেওয়া হয়েছে বিএনপি বাদে, তারেক রহমানের সাথে ঐক্যমত হয়ে এসেছে, ওইটা টিকবে না, টেকানো সম্ভব না। আগামী জুলাই মাসের মধ্যে জুলাই সনদ তৈরি করতে পারবেন বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। হ্যাঁ, পারতেন, সব ঠিক থাকতো, সুন্দরভাবেই চলছিল।
কিন্তু লন্ডন বৈঠকে এগুলো হোমাশা করেছে। কারণ কি, ইসলামী আন্দোলন সহ ইসলামপন্থী সবার আপত্তি, যে সরকারের মূল ভিত্তি ইসলামপন্থীরা, ইসলামপন্থীদের সমর্থনে ঠিক আছে। ইউনূস তো প্রায় চলে গিয়েছিল, জামাত ঠেকিয়ে রেখেছে। এখন জামাতকে বাদ দিয়ে আপনি এই জুলাইয়ের মধ্যে ঐকমত্য কমিশনের মধ্য দিয়ে জুলাই ঘোষণাপত্র ফাইনালাইজ করবেন, ইট উইল নট বি পসিবল। এজন্যে ওটা করার আগে জামাতকে কনভিন্স করতে হবে। তা আমরা আশা করি যে আগামী 24 ঘন্টার মধ্যেই আবার শিডিউল আছে ঐকমত্য কমিশনের বৈঠকের। তার আগেই আজকে রাতের মধ্যে জামাতকে কনভিন্স করে একটা সুন্দর সিদ্ধান্তে সরকার আসতে পারবে, বা তাদের যে লন্ডন কথিত স্টেটমেন্ট, কথিত ঐকমত থেকে ফিরে আসতে পারবে। লন্ডন ঐকমত ওটা কিছুই না, কারণ ওটা দুই ব্যক্তির মধ্যে, ওখানে অন্য কেউ ছিল না। ওটা গোপন সমঝোতা হতে পারে, বরং গোপন সমঝোতা কি সেটা বলুন। প্রকাশ্য যে স্টেটমেন্ট, যে ওটা তো চলবে না, ওটা তো হারাম। কিন্তু গোপন কি হয়েছে এইটা বলেন, এটা আমরা আবিষ্কার করতে চাই। রাষ্ট্রপতি করা প্রস্তাব দিয়েছে, এই প্রস্তাব অনৈতিক, ওটা ঘুষ দেওয়ার মতো। কারণ রাষ্ট্রপতি করার প্রস্তাব ইউনূসকে দিয়ে থাকলে এর অর্থ দাঁড়ায় যে আমাদেরকে নির্বাচনে জিতিয়ে দিন, তার বিনিময়ে আপনাকে রাষ্ট্রপতি করব। এই ঘুষ, এই হারাম, এটা হারাম প্রস্তাব। আর এটা যদি ইউনূস গ্রহণ করেন তাহলে এটা জেনা, অবৈধ কাজ। ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো দ্বিতীয় পর্যায়ে আলোচনা শুরুতে তিনি এ মন্তব্য করেন। কিন্তু যত যে পর্যায়ের আলোচনা হোক, জামাত নাই মানে কি, এটা ঐক্যমত তার হচ্ছে না। আপনি ইসলামপন্থীদের বাদ দিয়ে, জামাত মানে এখন সব ইসলামপন্থী, সবাই কিন্তু এক। আপনি খেয়াল করেছেন কিনা, লন্ডন বৈঠকের বিরুদ্ধে জামাতের স্টেটমেন্ট, ইসলামী আন্দোলন বাংলাদেশের স্টেটমেন্ট, অন্য ইসলামপন্থীদের স্টেটমেন্ট এক। অতএব এনসিপিও এই একই লাইনে আছে। আপনি কিসের ঐক্যমত? আলী রেজওয়ান হয়তো সব বিষয়ে সব রাজনৈতিক দল একমত হবে না, কিন্তু সবাইকে ছাড় দেওয়ার মতো মনোভাব নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে। এখানে আলোচনাই তো চলছে না, আলোচনাই জামাত নাই, তা ছাড়টা দিবি। আর জামাত তো বলেছে যে আমরা যেসব বিষয়ে দ্বিমত পোষণ করেছি জাতির বৃহত্তর স্বার্থে, সেগুলো তো আমরা প্রয়োজনে ছাড় দিব। কিন্তু ঐক্যমত হবেন লন্ডনে, এখানে ছাড় দেয়া না দেয়া আলাপ আলোচনার বিষয়টাই তো আসে না। এই সরকারকে ঘোল খাওয়াচ্ছে জামাত, এইসব চালাকি ফাজলামি, এই লন্ডন বৈঠক, এইগুলো আর ভবিষ্যতে ভুলও আশা করি করবে না। জামাত সেই ব্যবস্থা করে দিচ্ছে। এবার শিক্ষা হচ্ছে যে আমাদের লেজিটিমেসি কতটা প্রশ্নবিদ্ধ করেছে জামাতের এই সময়োপযোগী তৎপরতা। সুন্দর প্রশ্ন, যদিও জামাতের আগে এই প্রশ্ন সুন্দরভাবে করেছে চরমোনাই, কিন্তু কাজে পরিণত করে দিয়েছে জামাত, কারণ বৈঠক বর্জন করেছে জামাত। ঈদের আগে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপে আলোচনা শুরু হলে মঙ্গলবার দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মূল আলোচনা শুরু করে কমিশন। সব ঠিক আছে, এখানে মূল কথা হচ্ছে এটাই, সব ঠিকঠাক চলছিল, জুলাই সনদ সহ নানান বিষয়ে সফলতার দ্বার প্রান্তে এসেছিল, কিন্তু জামাতকে বাদ দিয়ে, ইসলামপন্থীদের বাদ দিয়ে লন্ডন সমঝোতার কারণে এই সফলতা আটকে যাচ্ছে। এখন সরকারকে সবাইকে নিয়ে সমাধান করতে হবে।